আর কোথায় কার ভোটার আর কোথায় সেই এপিক নাম্বার কার কাছে আছে, এই সব মিলিয়ে একটা তৃণমূল ভুতুরে কারবার করে রেখেছে। আপনি অনেক কিছু পাবেন। মহারাষ্ট্রে বিজেপি করেছে, দিল্লিতে বিজেপি করেছে, ভোটে তার ফয়দা নিয়েছে। পশ্চিমবাংলায় তৃণমূল একই জিনিস করতে অভ্যস্ত। তৃণমূলকে দেখে বিজেপি করছে না বিজেপিকে দেখে তৃণমূল করছে, আমি এখন বলতে পারবো না। আপনি এমন ভাবে কথা বলে এগুলো সব ধরা পড়ে যাচ্ছে, তাও বোঝে না। যে ভাষায় তৃণমূল, যে ভঙ্গিতে তৃণমূল, যে উত্তেজনা তৈরি করে তৃণমূল, যখন তৃণমূল ফেল করে তখন ব্যাটনটা ধরে বিজেপি। কালকে দেখলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা? ঠিক যে ভাষাতে দিলীপ ঘোষ বলেন 1 ঘন্টা সময় উড়িয়ে দেবো, ঠিক সেই ভাষাতে তৃণমূলের নেতা বলেন 1 মিনিট উড়িয়ে দেবো। আর ব্রাত্য বসু বলেন 500 ছেলে ঢুকিয়ে দেবো। তাপস পালের প্রথম এপিক কার্ড নিয়ে কেলেঙ্কারি কাণ্ড। এবং সবটার পিছনে তৃণমূল আছে তো বটেই। ডিএম, এসডিও, বিডিও তারা ভোটার তালিকার কাজ করান, তাদের দায়িত্ব, এবং তারা সবাই মুখ্যমন্ত্রীর কন্ট্রোলে। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্রমে খুশি মতন ভুতুরে ভোটার রেখে দিয়েছে। বহুবার কমপ্লেন করা হয়েছে, বহুবার অভিযোগ দেওয়া হয়েছে, জানানো হয়েছে, সরকার চুপ করেছিল। মুখ্যমন্ত্রী জেনে বুঝে ভুতুরে ভোটারের ভোট নিয়ে জিতবার জন্য প্রশ্রয় দিয়েছে। এবার কি দেখা যাচ্ছে, ভোটার আই কার্ড আছে, শো করছে না অনলাইনে। আই কার্ড আছে 2 জায়গাতে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার না যেন প্রধান। ভোটার কার্ড আছে প্রধান, দেখা গেল বাংলাদেশ, বাবার নাম বদল করে এখানে বাংলাদেশের থেকে ভোটার করেছে, এবং তৃণমূলের প্রধান। মমতা ব্যানার্জির রাজত্বে এই ভুতুরেদের রাজত্ব চলছে। ভোটার লিস্টেও তাই। পরিষ্কার করার যে কথা এতদিন ধরে আমরা বলে এসেছি, আজকে মমতা ব্যানার্জিকে স্বীকার করতে হচ্ছে, পরিষ্কার করতে হবে। এদিকে আবার ব্রাত্য বসু নাকি ছেলেটির পরিবারে কাউকে ফোন করেছিলেন। 3 দিন লাগলো, 1, 2, 3, 4 দিন লেগে গেল ফোন করতে। দলের লোকেদের বলুক, আমি যা বলছি আর তোমরা যা বলছো ঠিক উল্টো। আমি বলছি আমি অনুতাপ প্রকাশ করেছি। কেন অনুতাপ প্রকাশ করেছি? আমার গাড়িতে তলায় পড়েছে সে, আমার অপরাধ, আমি তাই অনুতাপ প্রকাশ করছি বলে দলের লোকদের বলুন। তারা তো ঠিক উল্টো কথা বলছে। তারা তো বলছে কোনো দোষ ব্রাত্যবাবুর ছিল না, তাহলে ব্রাত্যবাবু অনুতাপ প্রকাশ করছেন কেন? ব্রাত্যবাবু আগের দিন বেশ মেজাজে কথা বলছিলেন, আজকে হঠাৎ মেজাজটা নরম হয়ে গেল কেন? উনি যে ধরা পড়ে গেছেন, নাটকটা যে ধরা পড়ে গেছে, এটা ব্রাত্যবাবু বুঝে গেছেন বলে এতদিন সব দোষ ছাত্র ঘাড়ে চাপিয়ে আজকে অনুতাপ প্রকাশ করছেন। এটা নাটকবাজি ধরা পড়ে গেছে বলেই করেছেন। নাকি সব মিলিয়ে এখনো পর্যন্ত 7টা মামলা হয়েছে। 2টো স্বতঃপ্রণোদিতভাবে প্রশাসন করেছে, সম্ভবত পুলিশ, আর 5টা বোধহয় কেউ না কেউ এসে অভিযোগ করেছে। কিন্তু কে অভিযোগ করলো, কোন ঘটনা করলো, কোথা থেকে করলো, কিছুই বোঝা যাচ্ছে না। অভিযোগকারীর নামও নেই। একবারে ভুতুরে কারবার বলতে যা বোঝায় তাই। এবং তারপরে একজন কাউকে নাকি গ্রেপ্তার করেছে, সে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ওখানে ছিল না। কি ব্যাপার, আমাদের বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে নাকি দেখতে এসেছিল, আমি জানি না। পুলিশ সেসব দেখবে, প্রমাণ করবে। কিন্তু রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলে যে অ্যাক্সিডেন্ট করলো তার বিরুদ্ধে মামলা করা হয়, হ্যাঁ কি না হয়? ছেলেটি গাড়ির তলায় পড়লো, গাড়ি পিছিয়ে দেওয়ার চেষ্টা করলো। যদি কেউ বলেন না পিছিয়ে দেয়নি, ধাক্কা লেগেছে, তাহলেও ধাক্কা লেগেছে, কমপ্লেন হয়েছে। মানে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে কোনো কেস করেনি এখনো। গাড়ির যিনি সওয়ারি ছিলেন গ্রেপ্তার করেছে, করেনি এখনো। গাড়ির যিনি চালক ছিলেন গ্রেপ্তার করেনি এখনো। হাসপাতালে ভর্তি, তার কাছ থেকে জেনে বুঝে নিয়ে অন্তত তাও কিছু করলো না। আইনের কোনো শাসন নেই, জবরদস্তি মনোভাবে রাজ্যের সরকার চলছে, বিজেপি তাকে সাহায্য করছে। কিন্তু মুক্তমনা বাংলার মানুষ তা কখনো মেনে নেবে না। যেমন অভয়াকাণ্ডে বোঝা গেছিল তৃণমূল বিজেপি একসাথে কিভাবে সর্বনাশটি করছে, এখানেও তাই বোঝা যাবে তৃণমূলের অব্যক্ত কথাটা বলার জন্য বিজেপি আছে। বিজেপির নেতা দিল্লির মন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে, এখন উনি মমতা ব্যানার্জির সঙ্গী হয়েছেন। মমতা ব্যানার্জির মন্ত্রিসভাতে উনি মন্ত্রী। কখন বিজেপি কখন তৃণমূল
বহুরূপী নানা অঙ্গের অনেকে থাকতে পারেন, আমার তা নিয়ে কোনো বলার মতো কিছু নেই। কিন্তু উনি কি বললেন, উনি যা বললেন তার মানেটা কি হলো? তখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গাড়ির মধ্যে বসেছিলাম, আমি কোনো কমপ্লেনও করিনি, এফআইআরও করিনি, আমি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিইনি। এটা বলার মধ্যে দিয়ে উনি বুঝিয়ে দিলেন যে আমি তৃণমূলের এখন মন্ত্রী, আমার সহকারী মন্ত্রী ব্রাত্য, আমি যা করেছিলাম ঠিক তার উল্টো কাজটা করলো, ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দিল। আমি কিন্তু কিছু করিনি। বাবুল ভালো, ব্রাত্য খারাপ। মমতা ব্যানার্জিকে গিয়ে বলুন, মমতা ব্যানার্জি অ্যাকশন নিয়ে, আপনি কিছুই করেননি, চুক্তি করেছিলেন। সেই মন্ত্রিসভারই সহকারী সহকর্মী ব্রাত্য গাড়ি চালিয়ে দিল, হাসপাতালে চলে গেল। ছাত্র নিজের গুরুত্ব কৃতিত্ব দাবি করতে গিয়ে কার্যত ব্রাত্য বসু যে অপরাধ করেছে, এটা কিন্তু বাবুল সুপ্রিয়র বলা হয়ে গেল। তারা অল ইন্ডিয়া, তারা টেস্ট যা করেছে, ওষুধ প্রচুর ফেল করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস স্যালাইন কাণ্ড, সেই কোম্পানি সহ নানান ওষুধ ফেল করেছে। তো রাজ্যের ড্রাগ কন্ট্রোলের কাজ কি? রাজ্যের ড্রাগ কন্ট্রোলটাকে ধ্বংস করলেন কেন? অফিসার নেই, অ্যানালিস্ট নেই, কাজটা করতে পারবে তেমন লোক নেই যারা টেস্টিং ল্যাবরেটরির। ফলে যে কাজ রাজ্যের করার ছিল, রাজ্য সে কাজ করছে না। এবার দিল্লির টেস্টে ধরা পড়ে গেল রাজ্যে কিভাবে ভয়াবহ জাল ওষুধের কারবার চলছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জি, মনে রাখবেন। বিশ্ববিদ্যালয়ের ঘটনা 1 তারিখ, 1 গেল, 2 গেল, 3 গেল, 4 দিন হয়ে গেল, মুখ্যমন্ত্রী কোনো কিছু উচ্চারণ করছেন না। দোলের উৎসব কবে হবে, দীঘায় গিয়ে কবে কি নৃত্যগীত হবে, এইসব বলে যাচ্ছেন। আর ওর মন্ত্রী হয় ঠিক কাজ করেছে, নাহলে ভুল কাজ করেছে, উনি চুপ। আমরা তো দাবি করেছিলাম যে আপনি মুখ্যমন্ত্রী, ব্রাত্য বসুর মালিকানা তো আপনার কাছে। যে গাড়িতে ছাত্রদের পিষে দিয়েছে, ছাত্রদের উপর চালিয়ে দিয়েছে, সেই গাড়ির মালিক তো আপনি, সরকার। তাহলে আপনার মালিকানার গাড়ি, আপনার মালিকানায় ওই মন্ত্রী ঠিক করলো, প্রমোশন দিন, পুলিশ মন্ত্রী করে দিন, স্বাস্থ্যমন্ত্রী করে দিন, বলুন। আর না হলে যদি বেঠিক কাজ করে থাকে, তাহলে লখিমপুর খেড়ির সময়তে বিজেপির নেতাদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না? গোটা দেশ যখন উত্তাল হয়েছে, আপনিও তখন মিনমিন করে পাশে ছিলেন, এখানে কেন গ্রেপ্তার করছেন না? যদি বেঠিক কাজ করে থাকেন গ্রেপ্তার করুন, জেলে পুরুন। যদি বেঠিক কাজ না করে থাকে প্রমোশন দিন। মুখ্যমন্ত্রী 4 দিন ধরে চুপ করে আছেন, দেখছেন জল কোন দিকে গড়ায়, কি করে ম্যানেজ করা যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তাদের সঙ্গে অসভ্যতা এত করাটা ঠিক না। অবিলম্বে মুখ্যমন্ত্রীর মুখ খুলতে হবে, বলতে হবে ব্রাত্যবাবু ঠিক করেছেন না ভুল করেছেন, ও আপনার মন্ত্রিসভার সহকর্মী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে যে ঘটনাগুলো ঘটছে, কেন ঘটছে? ব্রাত্যবাবু তো শিক্ষামন্ত্রী, তার মাথায় তো মুখ্যমন্ত্রী, তারা তো ছাত্র শিক্ষক তাদের অভিভাবক, গার্জিয়ান। ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিলেন, আহত হয়ে গেল, সর্বনাশ করে দিলেন, এবং তারপর দোষারোপ করছেন, পরে টেকটুকে অনুতাপ করছেন। আমি বলছি ব্রাত্যবাবু, আপনি শিক্ষামন্ত্রী, আপনাকে তো উত্তর দিতে হবে। গোটা ভারতবর্ষ তার কাছে গর্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমাদের অনেকে আছে, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ। ধ্বংস করছেন কেন? বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য আছে? নেই। স্থায়ী রেজিস্ট্রার? নেই। স্থায়ী ফিনান্স অফিসার? নেই। আর্টস ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। সায়েন্স ফ্যাকাল্টি স্থায়ী ডিন? নেই। কি আছে? নির্বাচিত ইসি? নেই। নির্বাচিত দি কোর্ট? নেই। নির্বাচিত ছাত্র সংসদ? নেই। কি আছে? বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করছেন, ধ্বংস করছেন। এটা কখনো চলে না। গোটা বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করে শিক্ষার পরিবেশকে ধ্বংস করছেন। হ্যাঁ, যাদবপুর সহ বিশ্ববিদ্যালয়গুলোতে আছে এক গাদার ঝকঝকে দুরন্ত ছাত্র এবং মাস্টারমশাই। ওই ছাত্র মাস্টারমশাই তারা মিলে ইউনিভার্সিটিকে রক্ষা করতে চায়,
আর শিক্ষা মন্ত্রক এবং শিক্ষামন্ত্রী এই সমস্তগুলো নেই রাজ্যে ফেলে দিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করছে। ধ্বংসের কারবারি শিক্ষাক্ষেত্রে ব্রাত্যবাবু সহ নবান্ন, তার বিরুদ্ধে মানুষের লড়াই চলবেই, শিক্ষাকে রক্ষা করার এই লড়াই।